ওকে, আজকে আমার টপিক হচ্ছে ডিস্ট্রিবিউশন ল বা বিভাজন উপপাদ্য। আমরা অধ্যায় নাম্বার 3-এর দ্বিতীয় অংশ শুরু করেছিলাম। অধ্যায় নাম্বার 3-এর দ্বিতীয় অংশের নাম ছিল ডিজিটাল ডিভাইসেস। তো ডিজিটাল ডিভাইসেস এর আমাদের প্রথম যে সমস্ত টপিকগুলো আছে তার ভিতরে আমরা শুরু করেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা। আমরা ডিজিটাল ডিভাইসের বুলিয়ান অ্যালজেব্রা বা ডি মর্গান থিওরেম যেগুলো পড়ছি, এগুলো মূলত আমাদের লজিক গেট ডিজাইন করার জন্য বা লজিক গেটের বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করার জন্য সাধারণত আমাদের এই লজিক্যাল ইকুয়েশনগুলো ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমরা এখন দেখবো যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে সমস্ত নিয়মগুলি আছে তার ভিতরে আমরা এখন দেখব ডিস্ট্রিবিউশন ল বা বিভাজন উপপাদ্য। এটাকে বলা হচ্ছে বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউশন ল। তো আমরা সাধারণত একটা সমীকরণকে কিভাবে ডিস্ট্রিবিউশন ল এর মাধ্যমে আমরা প্রতিপাদন করতে পারি সেটা হচ্ছে যে, যেমন এখানে যেমন দেওয়া আছে, দেখো a প্লাস বি ডট সি, a প্লাস বি ডট সি ইজ ইকুয়ালস টু, আমাকে দেখাইতে হবে a প্লাস বি অ্যান্ড a প্লাস সি, a প্লাস বি অ্যান্ড a প্লাস সি। অর্থাৎ আমাকে ডিস্ট্রিবিউশন ল এর মাধ্যমে এটা প্রুফ করতে হবে। তো আমরা কিভাবে এটা প্রুফ করবো, দেখো আমরা প্রথমে বাম পক্ষ থেকে শুরু করি। এটা অনেকেই ডান পক্ষ থেকেও প্রুফ করতে পারে। তো আমি বাম পক্ষ থেকে এটা প্রুফ করে দিয়ে দিচ্ছি, তারপর আমি ডান পক্ষ থেকে এটা প্রুফ করে দেখাবো। তো বাম পক্ষ থেকে দেওয়া আছে a প্লাস বি ডট সি। আমি যেটা করব, আমি a এর সাথে আরেকটা কনস্ট্যান্টের মান এখানে মাল্টিপ্লাই করে নিব, সেটা হচ্ছে a কনস্ট্যান্ট ভ্যালু 1 প্লাস বি ডট সি। কারণটা আমরা জানি যে 1 ইন্টু a সমান a হবে, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন এখানে হবে না। তো যেহেতু এখানে হবে না, আমি এখানে যেটা করতে পারি, আমাকে a এর সাথে যে 1টা আমি মাল্টিপ্লাই করেছি, আমি এখানে 1 এর বদলে লিখতে পারি 1 প্লাস আমি বি লিখতে পারি, রাইট? 1 প্লাস বি আর 1 প্লাস সিও লিখতে পারো। তো আমি যেটা করব, আমি এখানে a ইন্টু a প্লাস বি তৈরি করব। তাহলে আমাদের যেটা হবে, আমাদের সমীকরণে কিছুটা চেঞ্জ চলে আসবে, তাই না? সে চেঞ্জটা কেমন হবে দেখো। আমরা জানি যে সমীকরণে যদি 1 প্লাস a লেখা হয় তাহলে সেটার মানটা 1 হয়, অথবা সমীকরণে যদি 1 প্লাস বি লেখা হয় সেটার মানও 1 হয়, আবার 1 প্লাস সি লেখা হলে সেই মানটা 1 হবে। অর্থাৎ আমরা জানি যে চলক 1 এর সাথে কনস্ট্যান্ট বা ধ্রুবক 1 এর সাথে যে কোনো ভ্যারিয়েবলের মান প্লাস করা হলে সেই মানটা আসলে 1 হয়। কারণ এখানে আমরা জানি যে 1 মানে হচ্ছে একটা সিগন্যালের উপস্থিতি। তো সিগন্যাল আছে প্লাস আর কি আছে কি না এটা আমি দেখবো না, সমান সমান সিগন্যাল আসছে বা সেটা 1 রিপ্রেজেন্ট করবে। এখন আমি মাল্টিপ্লাই করব, a ইন্টু 1 সমান a প্লাস a ইন্টু বি সমান a ইন্টু বি প্লাস বি ইন্টু সি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন আমার প্রমাণের সুবিধার জন্য আমি যেটা করব, আমি এখানে এর সাথে আবার একটা নতুন এ নিয়ে চলে আসবো, a ইন্টু এ। এখন তুমি যদি বলো স্যার এখানে a ইন্টু এ কিভাবে আসলো, আমরা জানি যে একই চলকের মান মাল্টিপ্লাই করলে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল হিসেবে সেটা কাজ করে। অর্থাৎ যদি এমন হয় যে a ইন্টু এ তুমি মাল্টিপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের বুলিয়ান গুণের নিয়মে a হয়। সুতরাং আমরা বলতে পারি যে a ইন্টু এ সমান a, তার মানে হচ্ছে 1 ইন্টু 1 সমান সমান 1। এটা আমরা শিখে আসলাম বুলিয়ান গুণের নিয়মে। আবার যদি এর মান 0 হয়, সেক্ষেত্রে 0 ইন্টু 0 ইজ ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে a ইন্টু এ সমান a, অর্থাৎ এই a চলকের মান যেটা হবে আমাদের গুণফলে সেই মানটাই আউটপুট এসে করবে। এই জন্য a ইন্টু এ সমান আমরা a লিখতে পারি। অর্থাৎ উপরের মান যেটা আছে a, সেটাকে আমরা a ইন্টু এ হিসেবে লিখতে পারি। তাহলে এই সমীকরণে আমরা যেটা পাইলাম, আমাদের এই সমীকরণে কোনো কি চেঞ্জ হচ্ছে? এই সমীকরণের কর্ণে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, 1 প্লাস বি, এখন এখান থেকে তুমি যদি a কমন নিয়ে ফেলো সেক্ষেত্রে a প্লাস বি আকারে চলে আসবে, আবার যদি সি কমন নিয়ে ফেলো সেক্ষেত্রে a প্লাস সি আকারেও চলে আসবে। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমার এর সাথে আমি আরেকটা সি ভ্যালু মাল্টিপ্লাই, সি এর মানটা আমি প্লাস করে দিতে পারি। দেখো কিভাবে, আমি যদি এখানে নতুন ভাবে একটা কাজ করি, দেখো a ইন্টু এ প্লাস আমি যদি এখানে লিখি a ইন্টু বি প্লাস a ইন্টু সি, সেক্ষেত্রে কিন্তু আমার মানটা কোনো পরিবর্তন হবে না, a ইন্টু সি প্লাস বি ইন্টু সি। যদি বলি মানে কেন পরিবর্তন হবে না, কারণটা হচ্ছে আমি এই তিনটা মানটাকে যদি আমি a কমন নিয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে মানের কোনো পরিবর্তন হবে না। বিষয়টা হচ্ছে এমন যে 1 প্লাস সি, আমি যেখানে 1 প্লাস বি লিখেছিলাম সেখানে আমি 1 প্লাস বি এর সাথে একটা সি প্লাস করে নিতে পারি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। কারণটা কি,
কারণটা হচ্ছে 1 প্লাস এনিথিং ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ 1 প্লাস বি ইজ ইকুয়ালস টু 1, আবার 1 প্লাস বি প্লাস সি, তার মানে হচ্ছে 1 প্লাস বি মানে 1, তার সাথে সি প্লাস করো, তাহলে সেক্ষেত্রে মানটা 1 চলে আসবে। তাহলে আমি এখানে 1 প্লাস বি প্লাস সি করে নিতে পারি। তাহলে আমি এখন যদি বলি যে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি প্লাস বি ডট সি, আমি কিন্তু সেই মানটাই কিন্তু এখানে লিখে দিয়েছি। দেখো এই যে লাস্ট লাইনে, এটা আমি কেন করেছি, কারণটা হচ্ছে যেন আমি খুব সহজে সমীকরণটাকে কমন নিয়ে লিখতে পারি। এখন দেখো আমি এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণ থেকে আমি এখন কমন নিয়ে মানটাকে সিম্পলিফাই করে ফেলবো। তাহলে এখন তুমি কমন নাও, এখন তুমি এ কমন নাও। এ কমন দিলে যেটা হবে সেটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, এখানে এ কমন নাও, তাহলে এটা হবে কি এ প্লাস বি। আবার এখান থেকে তুমি যদি আচ্ছা এখান থেকে একটু ভেঙে ফেলি, এটা হচ্ছে এটা লিখো এ ডট সি, রাইট, হ্যাঁ এ ডট সি। তুমি এখান থেকে কমন নিবা হচ্ছে সি কমন নাও, সি কমন নাও, তাহলে এখানে হবে কি, এখানে হবে এ প্লাস বি। ওকে, এখন আমি এ প্লাস বি কমন নিয়ে ফেলি, তাহলে এ প্লাস বি কমন নিলে আমাদের মানটা হবে এ প্লাস বি ইন্টু এটা হবে এ প্লাস সি। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ল, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা অবশ্যই বিভাজন উপপাদ্য দিয়ে আমরা কিন্তু ম্যাথটা খুব সহজে সলভ করতে পেরেছি। যেটা বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে খুব সহজভাবে আমরা প্রুভ করতে পারলাম, সিমিলারলি আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রুভ করতে পারি। কিভাবে দেখো, আমাদের বলা হয়েছে যে প্রমাণ করো ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী প্রমাণ করো এ প্লাস বি ডট সি, এ প্লাস বি ডট সি সমান, বলা হয়েছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে খুব সহজেই কিন্তু এটা দেখাতে পারি। আমি যেমন ভাবে লেফট হ্যান্ড সাইড থেকে দেখালাম, তোমরা এখন দেখো রাইট হ্যান্ড সাইড থেকে খুব সহজে এটা প্রুভ করতে পারো। তো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন আমি মাল্টিপ্লাই করব, তো মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে আগে এ দিয়ে মাল্টিপ্লাই করি, এ ইন্টু এ, তারপরে যেটা হবে প্লাস এ ইন্টু সি, এরপরে হচ্ছে বি দিয়ে মাল্টিপ্লাই করি, তো বি দিয়ে মাল্টিপ্লাই করলে বি ইন্টু এ প্লাস বি দিয়ে মাল্টিপ্লাই করলে হবে বি ইন্টু সি। এখন আমি যেটা করব, এখন আমি এই সমীকরণকে এখন আমি এ ইন্টু এ সমান লিখবো এ অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা। তারপরে আমি লিখবো এ ইন্টু বি, কারণ বি ইন্টু এ সমান এ ইন্টু বি লেখা যায়, এই মানটা আমি সাদা লিখছি, তারপর লিখলাম এ ইন্টু সি, অর্থাৎ আমার যে মানটা আছে সেই মানটা আমি পর্যায়ক্রমে লিখে দিলাম। এরপরে আমি এ কমন নিয়ে ফেলবো, তো আমি সরাসরি আমি এ কমন নিয়ে ফেলছি। তো এখানে এ কমন নেওয়ার পরে আমাদের যে মানটা থাকবে সেটা হচ্ছে 1 থাকবে, প্লাস এখানে থাকবে বি, প্লাস এখানে থাকবে সি, প্লাস বি ইন্টু সি বা বি ডট সি। 1 প্লাস বি প্লাস সি সমান এই মানটা হলো 1, তাহলে এ ইন্টু 1, এ ইন্টু 1 প্লাস বি ডট সি। তার মানে আমরা এই মানটা লিখতে পারি কত ভাবে, আমরা এই মানটা লিখতে পারি হচ্ছে এ ইন্টু 1 সমান এ প্লাস বি ইন্টু সি সমান বি ইন্টু সি। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মান, এটা রাইট হ্যান্ড সাইড। এই যে রাইট হ্যান্ড সাইড যে মানটা আমরা পেয়েছি সেই মানটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন ল এর নিয়ম, অর্থাৎ বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা পাইলাম যে এ প্লাস বি ডট সি, আমরা পাইলাম বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা পাইলাম কি এ প্লাস বি ডট সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল বা বিভাজন উপপাদ্য। তাহলে এখানে মূলত ডিস্ট্রিবিউট হয়েছে কোনটা, এখানে মূলত আমি ভাগ করে দিয়েছি, আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি বি আর সি কে, আমি বি কে একবার নিয়ে আসছি এর মধ্যে, আবার সি কে আরেকবার নিয়ে আসছি এর মধ্যে। এই যে আমি ভাগ করে দিচ্ছি এটাকে বলা হয় ডিস্ট্রিবিউট করা, অর্থাৎ একবার বি আসলো এর সাথে, আরেকবার সি গেল কার সাথে, এর সাথে। তাহলে সিমিলারলি যদি আমি তোমাদের প্রশ্ন করি যে এ প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি সমান কি লেখা যায়, এ প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি সমান আমরা লিখতে পারি, যদি আমি ঠিকভাবে এটা অনুসরণ করি, আমি যদি এটাকে এ হিসেবে কল্পনা করি, যদি আমি এ কমপ্লিমেন্টটাকে বি হিসেবে কল্পনা করি, যদি আমি বি কে সি হিসেবে কল্পনা করি, সেক্ষেত্রে আমি এই মানটা কি লিখতে পারি, আমি লিখতে পারি এ প্লাস এ কমপ্লিমেন্ট, কারণ এটা হচ্ছে আমি বি এর সাথে কম্পেয়ার করে নিয়েছি, তারপরে ইনটু আমি এখানে লিখতে পারি এ প্লাস সি, তাহলে এ মানে হচ্ছে এ আর এখানে সি মানে হচ্ছে বি এর মানটা বসিয়ে দিলাম, অর্থাৎ বি
এখন যদি আমি এখানে বুলিয়ানের যে মৌলিক নিয়মটি আছে সেই নিয়মটা প্রয়োগ করি, সেক্ষেত্রে নিয়মটা কত হবে দেখো, a প্লাস a কমপ্লিমেন্ট, এই মানটা আমরা কত পেয়েছিলাম মনে আছে? বলো তো এই মানটা কত পেয়েছিলাম? রেসপন্স করো। স্যার 1 1, a প্লাস a কমপ্লিমেন্ট সমান 1 ইন্টু a প্লাস b। এখন তুমি মাল্টিপ্লাই করো, 1 ইন্টু a প্লাস b সমান কত হবে? সমান সমান হবে a প্লাস b। এটা কিন্তু আমাদের বুলিয়ানের সহায়ক নিয়ম। তাহলে আমরা সহায়ক নিয়মে যেটা পাইলাম সেটা হচ্ছে যে a প্লাস a কমপ্লিমেন্ট ডট b ইজ ইকুয়ালস টু, আমরা পাইলাম a প্লাস b। এটা হচ্ছে বুলিয়ানের সহায়ক উপপাদ্য। এটাকে বলা হচ্ছে বুলিয়ানের সহায়ক নিয়ম বা সহায়ক উপপাদ্য। এরকম অনেকগুলা উপপাদ্য আছে, তো মোটামুটি আমি সবগুলাই শেষ করবো ইনশাল্লাহ। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি বুলিয়ানের নিয়মগুলা। এখন আমি এই টাইপের একটা নিয়ম তোমাকে সলভ করতে দিই। ওকে, সলভ করে ফেলো। সেটা হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস a ডট বি কমপ্লিমেন্ট সমান কত হবে? সহায়ক উপপাদ্য অনুযায়ী আমরা এটা বের করে ফেলি। লিখো এটা সমান কত হবে, এটা কুইক সলভ করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। আমি সময় দিলাম 5 মিনিট, খুব দ্রুত সলভ করে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। ওকে, হ্যাঁ, তো তুমি যেটা পাঠিয়েছো, হ্যাঁ এটা সম্পূর্ণভাবে হয়েছে। আমরা এখন এই টাইপের অনেক ধরনের কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন ল প্রয়োগ করে আমরা খুব সহজেই সমীকরণগুলো সমাধান করতে পারি। এটা আমরা সলভ করে কত পেয়েছি বলো? এটা আমরা সলভ করে পেয়েছি হচ্ছে a প্লাস a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট পেয়েছি। এটা হচ্ছে আমাদের সলিউশন। আবার এটাকে তুমি যদি এইভাবে লিখো যে a ডট b হোল কমপ্লিমেন্ট, সেটা কিন্তু লেখা পসিবল, তাই না? এটা আমরা কিভাবে লিখেছিলাম? এটা আমরা লিখেছিলাম ডি মর্গানের সূত্র অনুযায়ী। আমরা গত লেকচারে কি ডি মর্গানের সূত্র পড়েছিলাম? ডি মর্গানের a প্লাস b হোল কমপ্লিমেন্টের সূত্রগুলো কি পড়া হয়েছে? ওই হ্যালো, ওকে, দেখো a প্লাস a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট সমানটা যদি আমি প্রুভ করে ফেলি, সেক্ষেত্রে এটা হবে a প্লাস b কমপ্লিমেন্ট, a প্লাস b কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের সহায়ক নিয়ম। আমরা এই নিয়মের অনেকগুলো ম্যাথ এখন সলভ করে ফেলবো। সেটা হচ্ছে, আমি ম্যাথটা দিচ্ছি, ম্যাথটা একটু দেখো, ম্যাথটা দেখে ম্যাথটা সলভ করে নিতে হবে। ম্যাথটা দেওয়া আছে এমন, লিখো দেওয়া আছে যদি যদি f সমান, যদি f সমান x কমপ্লিমেন্ট ডট y প্লাস xy ডট z কমপ্লিমেন্ট হয়, তাহলে প্রমাণ করো, যদি f সমান এটা হয় তাহলে প্রমাণ করো, তাহলে প্রমাণ করো, তাহলে লিখো প্রমাণ করো f প্লাস f কমপ্লিমেন্ট equals to 1। আর দুই নাম্বারটা হচ্ছে f ডট f কমপ্লিমেন্ট is equals to 0, f plus f complement is equals to 1 and f dot f complement is equals to 0। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমাদের চ্যাপ্টার নাম্বার 3 এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এখানে সম্পূর্ণ বুলিয়ানের বেসিক নিয়ম আর বেসিক এখানে প্রয়োগ করা হয়েছে, বুলিয়ানের ডিস্ট্রিবিউশন নিয়মগুলো এখানে প্রয়োগ করে ম্যাথটা সমাধান করে দেওয়া হয়েছে। তো আমি যেটা করব, আমাদের এখানে সম্পূর্ণ আগে থেকে দেখাবেন, আমি বের হয়ে গেছি। আচ্ছা, এটা দেওয়া আছে যদি f equals to x complement dot y plus x y z complement হয়, তাহলে প্রুভ করতে হবে f plus f complement is equals to 1 and f dot f complement equals to 0। ওকে, লেখা হয়েছে? হ্যাঁ, এই যে আগে থেকে আমি এখান থেকে শুরু করেছি। ওকে, এখন লিখো সমাধান। ওকে, আমাদের এখানে দেওয়া আছে কোনটা? আমাদের দেওয়া আছে f equals to x complement dot y plus xy z complement। লিখো দেওয়া আছে দেওয়া আছে
দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে f is equals to x complement dot y plus x y z complement, আমাদের মানটা দেওয়া আছে তাই না। এখন যেটা আমরা করবো, আমরা এখান থেকে কমন নিব। এখান থেকে কি কমন যাবে? স্যার y y কমন গেলে থাকবে কি বলো? x complement plus x dot z complement. আচ্ছা ওকে, এখন ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী আমাদের পরের মানটা কত লিখতে পারি বলো তো? এই মানটা এটা লিখতে পারি x plus x complement plus y complement, না সরি z complement. গুড। এর মানে হচ্ছে আমরা যেটা আগে দেখেছিলাম যে a কমপ্লিমেন্ট প্লাস a ডট বি কমপ্লিমেন্ট সমান, আমরা কিন্তু পেয়েছিলাম সহায়ক নিয়ম অনুযায়ী a কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এটা আমরা আগে প্রমাণ করে আসছি। সিমিলারলি আমরা এখানে বলতে পারি যে x কমপ্লিমেন্ট প্লাস x ডট জেড কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি x কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট, এটা ছিল আমাদের সহায়ক উপপাদ্য। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই মানটাকে আমরা এখন ডি মর্গানের সাথে আমরা কম্পেয়ার করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি, অতএব f is equals to লিখতে পারি সেটা হচ্ছে y ডট, এটাকে লেখা যাবে x ডট z হোল কমপ্লিমেন্ট, লেখা যায় x ডট z হোল কমপ্লিমেন্ট। আচ্ছা এর কারণটা হচ্ছে আমরা জানি ডি মর্গানের ফার্স্ট থিওরি, ডি মর্গানের 1 নম্বর থিওরি কি ছিল বলো তো? a plus b whole complement ইকুয়ালস টু a complement dot b complement. আচ্ছা আর 2 নম্বরটা কি ছিল? A complement না সরি a dot b whole complement গুড, equal to a complement প্লাস a complement b বি complement. কমপ্লিমেন্ট, এই দুটো ছিল হচ্ছে আমাদের ডি মর্গানের থিওরি তাই না, এই দুটো ছিল আমাদের ডি মর্গান থিওরি, ডি মর্গান উপপাদ্য। তো আমরা এখানে ডি মর্গানের ঠিক সেটা প্রয়োগ করেছি যে এক্স কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারি এক্স ডট জেড হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ আমরা আসলে প্রয়োগ করেছি ডি মর্গানের 2 নম্বর সূত্র এক্স ডট জেড হোল কমপ্লিমেন্ট। ওকে, এটা একটা সমীকরণ দাও 1, এটা মনে করো 1 নম্বর সমীকরণ, এখানে দাও এটা 1 নম্বর সমীকরণ। এখন আমাদের যেটা প্রুফ করতে হবে, আমাদের দেখো প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রমাণের মধ্যে দেওয়া ছিল কি? প্রমাণে দেওয়া ছিল হচ্ছে f প্লাস f কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু কত দেওয়া ছিল বলো তো? এটা ছিল 1, মানে এটা আমাদের প্রুফ করতে হবে, এটা আমাদের 1 নম্বর প্রমাণ। তাহলে আমরা 1 নম্বর প্রমাণের দিকে যাচ্ছি এখন তাই না? তাহলে আমাদের f এর মানটা অলরেডি পেয়ে গেছি, আমাদের যেটা করতে হবে আমরা এখন f কমপ্লিমেন্টের মানটা বের করব। নাও f complement is equals to complement both sides, we get y dot x z whole complement again complement. Okay, so f complement is equals to, আমরা পাইলাম কত এখানে? আমরা এখানে অবশ্যই মানটাকে ভেঙে ফেলবো কার নিয়মে? আমরা মানটাকে ভেঙে ফেলবো ডি মর্গানের গুণের নিয়মে, অর্থাৎ a ডট b হোল কমপ্লিমেন্ট। সেই হিসেবে যদি তুমি এটাকে ভেঙে ফেলো তাহলে মানটা কত আসবে বলো? এই মানটা আসবে y কমপ্লিমেন্ট, মানে তুমি যদি মনে মনে কল্পনা করো যে y কমপ্লিমেন্ট একটা সিঙ্গেল ভ্যালু, এখানে y কমপ্লিমেন্ট একটা সিঙ্গেল ভ্যালু কল্পনা করো মনে মনে, আর এই মানটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, অর্থাৎ y কমপ্লিমেন্টকে যদি মনে মনে কল্পনা করো a, আর হচ্ছে x ডট z কমপ্লিমেন্টকে মনে মনে কল্পনা করো b, সেক্ষেত্রে এটা আসবে a ডট b হোল কমপ্লিমেন্ট। তার মানে আমি কিন্তু y কে ধরেছি মনে মনে a তাই না? তো সেই হিসাবে আমাদের এটাকে যদি ভাঙা হয় সেটা হবে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। সেই হিসাবে আমরা লিখতে পারি যে y কমপ্লিমেন্ট প্লাস x z ডাবল কমপ্লিমেন্ট। কারণ কি? কারণটা হচ্ছে x z এর উপরে অলরেডি একটা কমপ্লিমেন্ট ছিল, এর জন্য আমরা এখানে ডাবল কমপ্লিমেন্ট সাইনটা ব্যবহার করব। ওকে,
নাও f complement is equals to আমরা লিখতে পারি y complement প্লাস x z x ডট z, কারণ আমরা জানি যে বুলিয়ানের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে a ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু a, এটা ছিল বুলিয়ানের মৌলিক নিয়ম। অর্থাৎ ডাবল কমপ্লিমেন্ট থাকলে সেটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে x ডট z ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু x ডট z। ওকে, এটা আমি আগে বলেছিলাম যেমন রুট এবং স্কোয়ারে কাটাকাটি হয়ে যায়, তাই না? বলেছিলাম যে রুট ওভার এক্স হোল স্কোয়ার যদি দাও সেক্ষেত্রে রুট আর স্কোয়ারে কাটাকাটি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, সেক্ষেত্রে হবে এক্স। ঠিক সেরকম টাইপের একটা বিষয়। নাও এফ কমপ্লিমেন্টের ভ্যালুটা আমরা যেটা পেয়েছি সেই মানটাকে কি করতে হবে, সেই মানটাকে একটা সমীকরণের মাধ্যমে এটা প্রকাশ করো। y কমপ্লিমেন্ট প্লাস এক্স ডট জেড, এখানে দাও 2 নম্বর সমীকরণ। সো আমরা 1 নম্বর পেয়ে গেছি এবং 2 নম্বরটা পেয়ে গেছি। আমি দুইটা যেহেতু ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, দেখো আগেটা ইয়েলো কালার দেখানো আছে, এটা আমরা ইয়েলো কালার দেখা দিচ্ছি, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমি এখন যেটা করব, আমি এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ প্রথমে আমি যেটা করব প্লাস করে ফেলবো। তাহলে প্লাস করে ফেললে আমাদের f প্লাস f কমপ্লিমেন্টের মানটা প্রুফ হয়ে যাবে। আর যদি আমি মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে হবে f ডট f কমপ্লিমেন্টের মান। নাও এখন লিখে ফেলো যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণটা আমি প্লাস করবো। কারণটা দেখো, কারণটা হচ্ছে 1 নম্বর সমীকরণে আমরা পেয়েছি কার মান, আমরা পেয়েছি f এর মান, আর 2 নম্বর সমীকরণে পেয়েছি f কমপ্লিমেন্টের মান। এই দুইটা মান আমি কি করব, প্লাস করব। কারণটা হচ্ছে আমার কিন্তু প্রমাণে দেওয়া আছে কি, আমাদের প্রমাণে দেওয়া আছে যে প্রমাণ করো f প্লাস f কমপ্লিমেন্ট সমান 1 আর f ডট f কমপ্লিমেন্ট সমান 0, এটা কিন্তু আমার প্রমাণে দেওয়া আছে। এই জন্য আমি f আর f কমপ্লিমেন্টকে প্লাস করে ফেলবো, অর্থাৎ 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণটাকে আমি এখন প্লাস করে ফেলবো। তো লিখে নাও যে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ ও 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। ওকে, আমরা যোগ করে ফেলি। f প্লাস f কমপ্লিমেন্ট ইকুয়ালস টু, আমরা 1 নম্বর সমীকরণটা কি পেয়েছিলাম দেখে আসি। আমরা 1 নম্বর পেয়েছিলাম হচ্ছে এই যে এটা পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ, তাই না? তো এখানে দেওয়া আছে f ইকুয়ালস টু y ডট xz হোল কমপ্লিমেন্ট। ওকে, লিখে ফেলো 1 নম্বর সমীকরণের মানটা হচ্ছে y ডট xz হোল কমপ্লিমেন্ট প্লাস f কমপ্লিমেন্টের মানটা পেয়েছে হচ্ছে y কমপ্লিমেন্ট প্লাস x ডট z। নাও আমি একটু সাজিয়ে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে আমি যেটা করব, আমি y কমপ্লিমেন্ট প্লাস আমি লিখবো হচ্ছে y ডট xz হোল কমপ্লিমেন্ট, আর পাশাপাশি আমি লাস্টের x এর মানটা রেখে দেব। ওকে, আচ্ছা এখন আমি যে মানটা পেয়েছি সেই মানের সাথে আমরা ডিস্ট্রিবিউশন লটা মিলাই ফেলব। বিভাজন উপপাদ্য অনুযায়ী যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে a প্লাস বি ডট সি সমান, আমরা পেয়েছিলাম হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস সি। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখবা যে বুলিয়ান সমীকরণে অবশ্যই ডিস্ট্রিবিউশন লটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। তো সেই জন্য আমরা এখানে সেটা প্রয়োগ করে ফেলি। আমাদের এই ডিস্ট্রিবিউশন ল যেটা আছে y কমপ্লিমেন্ট প্লাস এখানে লিখো y, এটা হচ্ছে আমাদের প্রথম মান, এর সাথে আমি ডট সাইন দিব, দিয়ে লিখবো হচ্ছে y কমপ্লিমেন্ট প্লাস x z কমপ্লিমেন্ট, x ইন্টু z কমপ্লিমেন্ট। ওকে,
এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, প্লাস এক্স ডট জেড, এক্স ডট জেড। এখন মাল্টিপ্লাই, মানে মাল্টিপ্লাই করবো না, আমি জাস্ট মানটাকে সিম্পলিফাই করার জন্য এখন ওয়াই প্লাস ওয়াই, ওয়াই কমপ্লিমেন্টের মানটা বসাই দিই। এখানে প্রথম মানটা হচ্ছে 1 অ্যাকর্ডিং টু বুলিয়ান বেসিক থিওরেম। এ প্লাস এ কমপ্লিমেন্ট, এটা কিন্তু আগে একবার আসলে এই মানটা, তাই না? এ প্লাস এ কমপ্লিমেন্ট সমান পেয়েছে 1, তাই না? এই মানটা এখানে বসিয়ে দিলাম, ওয়াই প্লাস ওয়াই কমপ্লিমেন্ট সমান 1 ইন্টু, এখানে লিখো ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট, এক্স ইন্টু জেড তার উপরে কমপ্লিমেন্ট প্লাস এক্স ইন্টু জেড, এক্স ইন্টু জেড। ওকে, নাও আমরা এখন মানটাকে একটু সাজিয়ে ফেলি। ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট, এক্স জেড কমপ্লিমেন্ট প্লাস এটা হবে এক্স ইন্টু জেড। এখন একটু সাজিয়ে লিখো, সেটা হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স জেড, এক্স ইন্টু জেড প্লাস এক্স ইন্টু জেড হোল কমপ্লিমেন্ট। এটা সমান বলো তো কি লেখা যায়? এই যে এক্স জেড প্লাস এক্স ইন্টু জেড হোল কমপ্লিমেন্ট সমান কিন্তু 1 লেখা যায়, তাই না? অর্থাৎ আমাদের এই মানটাকে আমরা 1 লিখতে পারি, এই এতটুকু মানটাকে আমরা 1 লিখতে পারি, কারণ আমরা জানি যে এ প্লাস এ কমপ্লিমেন্ট সমান 1। তো সেই হিসাবে এক্স জেড প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট সমান 1, যেটা দেখো এখানে দেওয়া আছে, অর্থাৎ এই মানটা কিন্তু 1 হবে। তাহলে ফাইনালি কি পাইলাম? ফাইনালি হচ্ছে আমরা পাইলাম যে, ফাইনালি পাইলাম হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস 1, এটা আমরা ফাইনালি পাইলাম, তাই না? তো বুলিয়ানের নিয়ম অনুযায়ী আমরা জানি যে 1 এর সাথে যেটা যোগ করা হোক না কেন 1 হবে, সো 1 প্লাস ওয়াই কমপ্লিমেন্ট সমান মানটা হবে 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালু। আমরা কিন্তু অলরেডি কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেছি। সো এফ প্লাস এফ কমপ্লিমেন্ট পাশে লিখে দাও। অতএব আমাদের প্রমাণের ছিল 1 নম্বর হচ্ছে এফ প্লাস এফ কমপ্লিমেন্ট সমান 1 প্রুফ করতে হবে। অতএব লিখলাম এফ প্লাস এফ কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1, সেটা আমরা লিখবো প্রমাণিত। ওকে, এখন আমরা সেকেন্ডটা প্রুফ করব। তো সেকেন্ডটা তুমি প্রুফ করে ফেলো। এফ ডট এফ কমপ্লিমেন্ট সমান এফ ডট এফ কমপ্লিমেন্ট সমান 0। তো সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা লিখে নাও। আমাদের সেকেন্ডটা প্রুফ করতে হবে এফ ডট এফ কমপ্লিমেন্ট সমান 0। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লিখে ফেলো 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। ওকে, তো দ্রুত গুণ করে মেথডে পাঠিয়ে দাও। 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। 2 নম্বর সমীকরণ লিখো গুণ করে পাই। আমরা গুণ করার ফলে কিন্তু আমরা সেকেন্ডটা প্রুভ করতে পারবো। 1 নম্বর ছিল এফ এর মান আর 2 নম্বর ছিল এফ কমপ্লিমেন্টের মান। তাহলে আমরা এখন এফ আর এফ কমপ্লিমেন্টটাকে মাল্টিপ্লাই করে দেব। অতএব এফ ডট এফ কমপ্লিমেন্ট সমান, এফ এর মানটা কত পেয়েছি আমরা? এফ এর মানটা পেয়েছিলাম হচ্ছে y ইন্টু এক্স জেড কমপ্লিমেন্ট, আর এফ কমপ্লিমেন্টের মান পেয়েছিলাম আমরা হচ্ছে y কমপ্লিমেন্ট। আমরা কত পেয়েছিলাম দেখে আসি। আমরা এফ কমপ্লিমেন্টের মান পেয়েছিলাম হচ্ছে y কমপ্লিমেন্ট প্লাস এক্স ইন্টু জেড, এটা ছিল আমাদের এফ কমপ্লিমেন্টের মান, তাই না? আমরা এই মানটা এখন বসিয়ে ফেলি। এখানে আমরা এফ কমপ্লিমেন্টের মানটা হচ্ছে y কমপ্লিমেন্ট প্লাস এক্স ইন্টু জেড। আচ্ছা, এখানে ডট করতে হবে, তো এখানে প্লাস দিয়ে দিলে হবে না, ডট করতে হবে। ওকে, এখন এই মানটাকে মাল্টিপ্লাই করে ফেলো। ওকে, ডট সেট দাও, দিয়ে মাল্টিপ্লাই করে ফেলো। মাল্টিপ্লাই করে দ্রুত আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। দেখো এটা 0 আসে কিনা। তাহলে আমরা এখন এফ ডট এফ কমপ্লিমেন্ট সমান এই গুণফলটা বের করে ফেলি। আমাদের যেটা গুণ প্রক্রিয়া আছে সেখানে আমরা যদি দেখি যে আমাদের এই মানটাকে ধরতে হবে একটা সিঙ্গেল মান, এটা একটা সিঙ্গেল মান। কারণ আমরা একটা বিষয় মনে রাখতে হবে যে গুণের ক্ষেত্রে সবগুলা কম্বাইন্ডলি একটা সিঙ্গেল মান হিসেবে থাকবে যদি সবগুলা ডট সাইন থাকে। এখানে ডট সাইন আছে,
এখানেও ডট আছে, এখানেও ডট আছে। এই জন্য প্রথম আমরা এই মানটাকে সিঙ্গেল ধরবো। বিষয়টা হচ্ছে এমন যে যদি তোমাকে বলা হয় যে এক্স ইন্টু ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করতে হবে এক্স প্লাস ওয়াই, যদি আমি তোমাকে এরকম মাল্টিপ্লাই করতে বলি তাহলে তুমি মাল্টিপ্লাই করবে এভাবে যে স্যার এক্স ওয়াই এর সাথে এক্স গুণ করতে হবে, তার মানে সেটা হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। তার মানে এই মানটা একটা সিঙ্গেল মান ধরে আমি কিন্তু গুণ করছি এক্স এর সাথে। আবার যখন আমি ওয়াই এর সাথে গুণ করব তখন আমি এই মানটাকে সিঙ্গেল মান ধরে গুণ করব ওয়াই এর সাথে, তার মানে এই মানটা হবে এক্স ওয়াই স্কোয়ার। সিমিলারলি আমি এইটা এখানে মাল্টিপ্লাই করে ফেলবো। সেটা কিভাবে দেখো, সেটা হচ্ছে আমার এই মানটা যেটা আছে প্রথম যে মানটা এটাকে একটা সিঙ্গেল মান ধরে মাল্টিপ্লাই করে ফেলি। তো ওয়াই ইন্টু এক্স জেড কমপ্লিমেন্ট, এক্স জেড কমপ্লিমেন্ট আগে লিখে নাও, এক্স ইন্টু জেড কমপ্লিমেন্ট এর সাথে মাল্টিপ্লাই করতে হবে ওয়াই কমপ্লিমেন্ট মানটা, প্রথম যে মানটা আছে এই মানটাকে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে ভিতরে প্লাস সাইনটা বসিয়ে দাও। দেওয়ার পরে এগেইন ওয়াই ইন্টু এক্স জেড কমপ্লিমেন্ট এই মানের সাথে মাল্টিপ্লাই করতে হবে সেকেন্ড মানটা। তাহলে এখানে এই মানটা আগে লিখে নিচ্ছি, নেওয়ার পরে আমার সেকেন্ড মান যেটা আছে এক্স জেড এটা আমি লিখে ফেলি, তো এক্স ইন্টু জেড। ওকে, এখন আমি মাল্টিপ্লাই করে ফেলি আমাদের বুলিয়ান নিয়মে। নাও আমরা খুব সহজে লিখতে পারি এখান থেকে, দেখো সেটা হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট, আমি পাশাপাশি নিচ্ছি ওয়াই ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট আমার হিসাবে সুবিধার জন্য, ওয়াই ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট। ওকে, এই যে ওয়াই ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট পাশাপাশি নিলাম, ডট সাইন দেওয়া করে এক্স ইন্টু জেড, এক্স ইন্টু জেড যেটা আছে এটা আমরা লিখে নিই কমপ্লিমেন্ট। ওকে, এটা পাশে রেখে দিলাম প্লাস, তারপরে দেখো যেটা দেওয়া আছে, দেখো আমি এক্স জেডটাকে পাশাপাশি রাখবো, ওয়াই এর পাশে ওয়াই ইন্টু এক্স জেড এই মানটা আগে লিখে নিলাম ওয়াই ইন্টু এক্স জেড। এরপরে হচ্ছে কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের মানটাকে মাল্টিপ্লাই করে দাও বুলিয়ানের মৌলিক নিয়ম অনুযায়ী, এক্স ইন্টু জেড কমপ্লিমেন্ট। ওকে, এটা একটা মান, এই মানকে এখন মাল্টিপ্লাই করলে কি হবে, দেখো এই মানটা হবে ওয়াই ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট সমান 0, ওয়াই ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট সমান 0, এই মানটা হবে 0, তাই না? কারণ আমরা জানি আমাদের বুলিয়ানের নিয়ম অনুযায়ী যে a ইন্টু a কমপ্লিমেন্ট সমান 0, সুতরাং y ইন্টু y কমপ্লিমেন্ট সমান 0 আর এর সাথে মাল্টিপ্লাই হলো x z কমপ্লিমেন্ট, তার মানে 0 ইন্টু সামথিং সমান 0 প্লাস x z ইন্টু x z কমপ্লিমেন্ট, এই মানটা কিন্তু আসলে 0। এই যে x z ইন্টু x z কমপ্লিমেন্ট এই মানটা কিন্তু 0। কেন 0? কারণটা হচ্ছে তুমি যদি মনে করো যে এই মানটা হচ্ছে a আর এই মানটা হচ্ছে a কমপ্লিমেন্ট, তা আমরা জানি a ইন্টু a কমপ্লিমেন্ট সমান 0, কারণ এখানে এক্স জেড ইন্টু এক্স জেড কমপ্লিমেন্ট, তাহলে পাশাপাশি দুইটা ভ্যালু কমপ্লিমেন্ট করলে একটা কমপ্লিমেন্ট মান যদি থাকে সেক্ষেত্রে গুণ করলে 0 আসে, সেক্ষেত্রে এক্স জেড ইন্টু এক্স জেড কমপ্লিমেন্ট মানটা আসবে 0, আর 0 ইন্টু ওয়াই সমান সমান 0, তাহলে আমরা এখানে পাইলাম 0 ইন্টু ওয়াই সমান সমান 0 সমান সমান কত পাইলাম, সমান সমান পাইলাম 0। ওকে, তাহলে আসলে আমরা যেটা পেয়েছি এখানে আমাদের যে মানটা আসছে সেই মানটা হচ্ছে আমাদের বুলিয়ানের ডিস্ট্রিবিউশন ল দিয়ে প্রয়োগ করা হয়েছে। সো আমরা লিখতে পারি অতএব f ডট f কমপ্লিমেন্ট সমান 0, এটা কিন্তু আমরা লিখতে পারি, তাই না? তাহলে আমরা অলরেডি রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেছি। সো আমাদের ডিস্ট্রিবিউশন ল এর ব্যবহারটা কিন্তু অনেক বেশি, আমরা যেটা এখন আজকে প্রুফ করলাম সেটা হলো 2 নাম্বার এবং 1 নাম্বার যেটা ছিল আমাদের প্রমাণের নিয়মে, সেই নিয়ম যেটা আমরা এখন প্রুফ করতে পেরেছি সম্পূর্ণ বুলিয়ানের মৌলিক নিয়ম এবং ডিস্ট্রিবিউশন নিয়মের মাধ্যমে। এই টাইপের অনেক ধরনের ম্যাথ আছে, এই ম্যাথটা একটু সলভ করে নিতে হবে, ঠিক আছে? ওকে, এখন তুমি যদি একটা ম্যাথ সলভ করে ফেলো, লিখো যে সরল করো, এখন লিখো সরল করো বুলিয়ানের নিয়মে এবং ডি মর্গানের সবগুলো নিয়ম যতটুকু আমরা পড়েছি বা ডিস্ট্রিবিউশন যতটুকু পড়েছি সবগুলো আমরা এখন প্রয়োগ করে শিখবো। দেখো সরল করো যে এক্স প্লাস ওয়াই, এক্স কমপ্লিমেন্ট প্লাস, এভাবে লিখো এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট এর উপরে হোল কমপ্লিমেন্ট। বলতে এটাকে সিম্পলিফাই করে ফেলো, তাহলে তুমি এটা খুব দ্রুত সিম্পলিফাই করে ফেলো। সিম্পলিফাই করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দাও, আগে ট্রাই করো, ইনশাআল্লাহ পারবে। ট্রাই করো, তারপর আমি সলভ করে দিচ্ছি।